আজকে সকালবেলা চলে গেলাম লতি ওঠানোর জন্য। এত সুন্দর সুন্দর চিকন চিকন লতি হয়ে আছে। এই চিকন লতি কিন্তু খেতে মজা, কি বলেন? দেখেন মাশাআল্লাহ, লতিগুলো কত লম্বা লম্বা, একদম আমার সমান লম্বা। এক জায়গা থেকে এতগুলো লতি পেয়ে গেছি। আর কি লাগে, বেশি লতি উঠাবো না, অল্প কিছু লতি উঠিয়ে নিয়ে চলে যাব। এই লতিগুলো রান্না করব একদম স্পেশাল ভাবে, যেন সবার মুখে লেগে থাকে। লতিগুলো এনে প্রথমে লতিগুলো বেছে নিব। আর আপনারা কি জানেন, এই চিকন চিকন দেশি লতি বাছা কিন্তু একদমই সহজ আর খুবই তাড়াতাড়ি বেছে ফেলা যায়। আমার কাছে কিন্তু এই চিকন লতি বাছতে বেশ ভালো লাগে। তো লতিগুলো সুন্দর করে বেছে নিব, সাথে কিছু কাঁঠালের বিচিও বেছে নিব। কোটা বাছা হয়ে গেলে চুলায় বসিয়ে দিব একটা পাত্র, যে পাত্রে রান্না করব। দিয়ে দিব বেশি করে তেল, তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশি করে, তার সাথে দিয়ে দিব রসুন। রসুনটাকে আমি হালকা থেতো করে নিয়েছি। এখানে আমার হাতের মুঠে এক মুঠো রসুন দিয়ে দিলাম। এখন এগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। যখন একদম গোল্ডেন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা বেশি করে, দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর উপর দিয়ে দিব লতি আর কাঁঠালের বিচি। লতি আর কাঁঠালের বিচি দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সুন্দর করে লতিটাকে ভেজে নিব, যেন লতির গায়ে একটু পানিও না থাকে। আর লতিটা ধোয়ার সময় অবশ্যই পানিটা ঝরিয়ে রাখবেন। যখন সুন্দর করে লতিটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর উপর দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ওই যে মরিচের ফাঁকি বেশি করে বাটির ভিতরে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, ওই মরিচটা দিয়ে দিব। মরিচটা দিয়ে ভালো করে উল্টাপাল্টা করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। ভালো করে ভাজা ভাজা করে নিব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তারপর উপর দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটোটা দেওয়ার কারণে যদিও হালকা পাতলা গলা চুলকায়, এই টমেটোটার কারণে আর চুলকাবে না, আর টেস্টটাও একটু বেশি বাড়বে। টমেটো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে তখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও হালকা করে একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে উপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পুটির চাপা। পুটির চাপাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, একদম অল্প করে পানি দিতে হবে। লতি আর কাঁঠালের বিচিটা একদমই সিদ্ধ হয়ে গেছে, শুধু শুটকিটা মিশানোর জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে তারপর আবারও সুন্দর করে নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে শুটকিটার সাথে লতিটা ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে অবশ্যই আলতো হাতে নাড়া দিতে হবে, কারণ লতিটা গলে যেতে পারে। এই লতি রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। লতি রান্নাটা এত মজা হয়, আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেশি লতি, কাঁঠালের বিচি আর চাবা শুটকির এই রেসিপিটা অসাধারণ। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব।